Are you Tashfiya? Yes, sir. আমি কি কাজ করি? Do I work? I didn't work. আমি কি কাজ করিনি? Didn't I work? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, my dear students? Thank you. প্রিয় স্টুডেন্ট যারা উপস্থিত আছে এখানে সবাই খেয়াল করো, আমি বোর্ডে কিছু সেন্টেন্স লিখছিলাম। এই সেন্টেন্সটা আজকে মূলত আমাদের লেসন হচ্ছে কি লেসন নাম্বার 22, ঠিক আছে? ডিসকাস অফ টেন্স, টেন্সের আলোচনা, ঠিক আছে? আমরা পূর্বে টেন্স সম্পর্কে অনেক আলোচনা করেছি। আজকে জাস্ট এখানে টেন্সের কিছু ফর্ম আছে, কি আছে? কিছু ফর্ম আছে। 6টা ফর্মের আলোকে আমি আজকে টেন্সের একটি বিস্তারিত আলোচনা করব। এই 6টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হ্যাঁ-বোধক অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারো, অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে পারো, তারপরে কিভাবে প্রশ্ন তৈরি করতে পারো, অ্যাফার্মেটিভ কিভাবে কোশ্চেন তৈরি করতে পারো, নেগেটিভ কিভাবে কোশ্চেন তৈরি করতে পারো, সেটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। ওকে, পে অ্যাটেনশন টু দ্য বোর্ড। এখানে দেখো কি লেখা আছে, এখানে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এখন এখানে দেখো প্রেজেন্ট ফর্মের দুইটা সেন্টেন্স আমি দিয়েছি, এই থেকে আমি আবার নেগেটিভও করব, ঠিক আছে? যেমন আই ওয়ার্ক, আই ওয়ার্ক মানে হচ্ছে কি আমি কাজ করি, আই ওয়ার্ক মানে কি আমি কাজ করি। এটাকে যদি আমি নেগেটিভ করি কি হবে? আই ডোন্ট ওয়ার্ক। কি হবে? আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না, আমি কাজ করি না। এখন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এখন এটাকে আমি কি করব? প্রশ্ন তৈরি করব। প্রশ্ন তৈরি করতে হলে আমরা এর আগে পূর্বে আলোচনা করেছি, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে অক্সিলিয়ারি ভার্বটা আমি কোথায় নিয়ে আসতে হবে? সামনে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্বের আমরা এখানে আছে কি ডু আছে, ঠিক আছে? আমি যদি পজিটিভ যদি একটা প্রশ্ন তৈরি করি কি হবে? যেমন ডু আই ওয়ার্ক, ডু আই ওয়ার্ক মানে আমি কি কাজ করি, আমি কি কাজ করি। এখন এখানে যদি আমি নেগেটিভ করি কি হবে? ডোন্ট আই ওয়ার্ক, ডোন্ট আই ওয়ার্ক আমি কি কাজ করি না, আমি কি কাজ করি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, এটা কি কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে। এখন আমরা ফার্স্ট ফর্মে কি ব্যবহার করব? ফার্স্ট ফর্মটা দেখো, এখানে আই ওয়ার্কড, আই ওয়ার্কড আমি কাজ করেছিলাম, আমি কাজ করেছিলাম। এখন এটা যদি আমি নেগেটিভ করি, আই ডিডন্ট ওয়ার্ক, আই ডিডন্ট ওয়ার্ক আমি কাজ করিনি, আমি কাজ করিনি। এখন এখানে ওয়ার্ক হয় না কেন? এখানে ফার্স্ট ফর্মে যদি তুমি ডিড দিয়ে করো তখন এখানে মূল ভার্ব কি থাকবে? ওয়ার্ক হবে, ওয়ার্ক হবে না, মূল ভার্বটা অপরিমাণে বেস ফর্মটা হবে, পারবে কি হবে? বেস ফর্মটা হবে। এখন এটাকে যদি আমি প্রশ্ন করি কি হয়? তাহলে আমি ডিডটা আগে দিয়ে নিয়ে আসি, ডিড আই ওয়ার্ক আমি কি কাজ করেছিলাম, ডিড আই ওয়ার্ক আমি কি কাজ করেছিলাম। যদি নেগেটিভ করি তাহলে ডিডন্ট আই ওয়ার্ক, ডিডন্ট আই ওয়ার্ক আমি কি কাজ করেছিলাম না, বা আমি কাজ করিনি, আমি কাজ করিনি। বুঝতে পেরেছো সবাই? তাহলে একটা ফর্ম দিয়ে আমরা 4টা সেন্টেন্স আমরা মেক করতে পারি। এখন আছে ফিউচার ফর্ম দিয়ে আমরা করতে পারি। ফিউচার ফর্ম দিয়ে দেখো, আই উইল ওয়ার্ক, আই উইল ওয়ার্ক আমি কাজ করব, আমি কাজ করব। এটা যখন আমি নেগেটিভ করব তখন কি হবে? আই ওয়ন্ট ওয়ার্ক, আই ওয়ন্ট সরি আই ওয়ন্ট ওয়ার্ক। এখানে উইল এর জন্য আমরা আমরা কনভার্ট করে আমরা কি করে লিখতে পারি? ওন্ট ওয়ার্ক। উইল নট লেখা যায়, উইল নট বলা যেতে পারে, তবে আমরা মডার্ন ইংলিশে আমরা উইল নট না বলে কি বলবো? ওন্ট বলবো। উইল নট কে সংক্ষেপে আমরা কনভার্ট করে কি বলবো? ওন্ট। তাহলে আই ওন্ট ওয়ার্ক আমি কাজ করব না, আমি কাজ করব না। এটাকে যদি আমি প্রশ্ন তৈরি করি তাহলে কি হবে? আমাদের অক্সিলিয়ারি ভার্বটা আগে দিয়ে নিয়ে আসি আগের মতো, তাহলে উইল আই ওয়ার্ক, উইল আই ওয়ার্ক আমি কি কাজ করব। সব বুঝতে পেরেছ? এখন এখানে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? ওন্ট আই ওয়ার্ক, ওন্ট আই ওয়ার্ক আমি কি কাজ করব না, আমি কি কাজ করব না। সবাই ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম। ওকে, এখন আসো আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান, ঠিক আছে না? এই কন্টিনিউয়াস এর ব্যবহারটা আমরা সচরাচর করি। এখন যে আমরা স্পোকেন ক্লাস করতেছি এটা কন্টিনিউয়াস। তাহলে মনে করো এখানে সেন্টেন্সটা কি আছে? আম ওয়ার্কিং, কি আছে? আম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি বা করতেছি, যেটা বলি সাধক চলিত আমি যা কাজ করতেছি অথবা করছি। এখানে আমরা আই এম কে সংক্ষেপে আমরা কনভার্ট করে বলতে পারি আম। কি বলবো? আমার সাথে বলো আম। যেমন মনে করো এখানে আর একটা ইনভার্টেড কমা, এটার অ্যাপোস্ট্রফি বলা হয়, এখানে এমটা দিলাম, এটা উঠে গেল, এটার আমরা বলবো কি? আম। কি বলবো? স্বর আ নো, আম। আমরা আম চিনি না, যে খাই যেটা, ঠিক আছে? এই উচ্চারণটা করলে হয়ে যাবে আম। আমার সাথে বলো আম। কি বলবো? আম।
আর আমরা যদি আলাদা বলি আই এম, কি হবে? আই এম। কিন্তু আমরা মডার্ন ইংলিশে, মডার্ন ল্যাঙ্গুয়েজে আমরা কি বলবো? আম। তাহলে বলবো কি? আম ওয়ার্কিং। কি বলবো? আম ওয়ার্কিং। আমি কাজ করছি, আমি কাজ করছি। এখন এটা যদি আমি নেগেটিভ করি তাহলে কি হয় দেখো? আম নট ওয়ার্কিং, আম নট ওয়ার্কিং। আমি কাজ করছি না, আমি কাজ করছি না। এখন এটাকে যদি আমি প্রশ্ন তৈরি করি, পজিটিভ প্রশ্ন তৈরি করি, তাহলে কি হবে? তাহলে আমরা অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসি। আম আই ওয়ার্কিং, আম আই ওয়ার্কিং। আমি কি কাজ করছি? আম আই ওয়ার্কিং। আমি কি কাজ করছি? এখন এটাকে যদি আমি নেগেটিভ প্রশ্ন তৈরি করি তাহলে কি হবে? আম নট ওয়ার্কিং। না, এখানে প্রশ্ন তৈরি করতে বলছি আমি। কি হবে? আম, এখানে আম হবে না, কি হবে? এম। কি হবে? এম নট আই ওয়ার্কিং, আই এম নট আই ওয়ার্কিং। আমি কি কাজ করছি না? আমি কি কাজ করছি না? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। এখন আছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট, আচ্ছা এখানে আরেকটা দুইটা সেন্টেন্স হয়ে গেছে না? আচ্ছা, আম ওয়ার্কিং, আম নট ওয়ার্কিং, আম আর ওয়ার্কিং, আম নট ওয়ার্কিং। ওকে। এখন আছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা করতে পারি যেমন আই ওয়াজ ওয়ার্কিং, আই ওয়াজ ওয়ার্কিং। আমি কাজ করতেছিলাম, আমি কাজ করতেছিলাম। মানে যখন অতীতে যে একটা কাজ করেছিলাম তখন চলমান যখন যে কাজটা ছিল সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করতেছিলাম। এখন এটা যদি আমি নেগেটিভ করি কি হবে? আই ওয়াজন্ট ওয়ার্কিং, আই ওয়াজন্ট ওয়ার্কিং। আমি কাজ করতেছিলাম না, মানে তখনকার সময়ের কথা বলেছে, আমি তখন কাজটা করতেছিলাম না। এখন এটা যখন আমি প্রশ্ন তৈরি করবো, পজিটিভ প্রশ্ন তৈরি করবো, তখন কি হবে? ওয়াজ আই ওয়ার্কিং, ওয়াজ আই ওয়ার্কিং। আমার সাথে ওয়াজ আই ওয়ার্কিং। আমি কি কাজ করতেছিলাম? আমি কি কাজ করতেছিলাম? এখন এখানে যদি আমি নেগেটিভ যদি প্রশ্ন তৈরি করি কি হবে? ওয়াজন্ট আই ওয়ার্কিং। কি হবে? আমার সাথে বলো, ওয়াজন্ট আই ওয়ার্কিং। আমরা ওয়াজ নট বলবো না, সংক্ষেপে আমরা কনভার্ট করে কি বলবো? ওয়াজন্ট। ঠিক আছে? তাহলে আমি কি কাজ করতেছিলাম না? আমি কি কাজ করতেছিলাম না। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। আরেকটা দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা এর আগে আমাদের স্পোকেন ইংলিশে করানো হয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট অনেকে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে অনেকে পড়ে যায়। ঠিক আছে? তো আশা করি তোমরা পূর্বে ক্লাস, এখন প্রেজেন্ট ক্লাসে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোনো কাজ কিছুক্ষণ আগে হয়েছিল তার কাল এখনো বর্তমানে আছে, এখনো শেষ হয় নাই, এর কারণকে বুঝে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে আমরা বুঝতে পারি। তাহলে এখানে দেখো আই হ্যাভ ওয়ার্কড, আই হ্যাভ ওয়ার্কড। আমি কাজ করেছি, আমি কাজ করেছি। মনে করো একটা কাজ আমি একটু আগে করেছি কিন্তু বলবে এখনো বর্তমানে আছে, এরকম। তবে এক্ষেত্রে পারফেক্ট টেন্সে তোমাকে খেয়াল রাখতে হবে সাবজেক্ট অনুযায়ী তুমি হ্যাভ মূল ভার্বের আগে কি বসাতে হবে? হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। এটা সাবজেক্ট অনুপাত তোমাকে বসাতে হবে। তাহলে আই হ্যাভ ওয়ার্কড অর্থ কি? আমি কাজ করেছি, আমি কাজ করেছি। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? আই হ্যাভেন্ট। কি হবে? আই হ্যাভেন্ট ওয়ার্কড, আই হ্যাভেন্ট ওয়ার্কড। আমি কাজ করিনি, আমি কাজ করিনি। এখন এটাকে যদি আমি নেগেটিভ একটা পজিটিভ একটা প্রশ্ন তৈরি করি কি হবে? তাহলে আমরা এখানে যে বিবাদটা বা হ্যাভ ভার্বটা আছে সেটা আগে নিয়ে আসি। তাহলে কি হবে? হ্যাভ আই ওয়ার্কড, হ্যাভ আই ওয়ার্কড। আমার সাথে বলো, হ্যাভ আই ওয়ার্কড। আমি কি কাজ করেছি? তাহলে একটা প্রশ্ন তৈরি করি। এখন এটা যদি নেগেটিভ করি কি হয়? হ্যাভেন্ট আই ওয়ার্কড, হ্যাভেন্ট আই ওয়ার্কড। আমি কি কাজ করিনি? আমি কি কাজ করিনি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টেন্সের তো অনেক ক্লাসিফিকেশন আমরা করেছি এর আগে। এখানে বেসিক্যালি আমরা এখানে যে 6টা ফর্ম দিয়েছিলাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট, ঠিক আছে? তাহলে এই 6টা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তো এই 6টা ফর্ম দিয়ে আমি তোমাদেরকে এক একটা ফর্মের 4-4টা করে বাক্য তোমাদেরকে এখন কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝিয়ে নিতে সক্ষম হয়েছো। আর যদি কোনো সমস্যা হয় তোমরা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারো, নো প্রবলেম এট অল। ইনশাআল্লাহ আমি আরো পরবর্তীতে স্পোকেন ইংলিশে আরো গুরুত্বপূর্ণ সেন্টেন্স বা কিভাবে মেক করা যায় শত শত আমরা এর আগে করেছি, হাজার সেন্টেন্স মেক করেছি। এবং এরপরে দৈনন্দিন জীবনে এনি প্লেস, আমরা যে কোনো স্থানে গিয়ে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কোন প্লেসে গিয়ে কার সাথে কিভাবে কথা বলতে হবে, ওই নিরিখে ইনশাআল্লাহ আমরা টেন্সের আলোকে আমরা আলোচনা করব।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিয়া তাসফিয়া, Yes, sir. আচ্ছা তোমাকে আমি টেন্সের 6টা ফর্ম দিয়ে কিছু বাংলাতে বাক্য বলবো, তুমি ইংলিশ বলবে, ঠিক আছে? Yes, sir. আর ইউ রেডি? Yes, sir. ওকে, বলো তো। আমি করি, আমি কাজ করি। I work. আমি কাজ করি না। I don't work. আমি কি কাজ করি? Do I work? আমি কি কাজ করি না? Don't I work? বলো তো এগুলো কি ফর্মে আছে? Present form. গুড। এখন বলো তো ফার্স্ট ফর্ম দিয়ে তুমি 4টা সেন্টেন্স আমাকে বলবে। আমি কাজ করেছিলাম। I worked. আমি কাজ করিনি। I didn't work. I didn't work. I didn't work. আমি কাজ করেছিলাম। আমি কি কাজ করেছিলাম? Did I work? আমি কি কাজ করিনি? Didn't I work? ওকে, এবার ফিউচার টেন্স দিয়ে আমাকে 4টা সেন্টেন্স বলবো। ওকে, আমি কাজ করব। I will work. আমি কাজ করব না। I won't work. আমি কি কাজ করব? Will I work? Will I work? আমি কি কাজ করব না? Won't I work? ওকে, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমাকে 4টা সেন্টেন্স বলবে তুমি। আমি কাজ করছি। I'm working. I'm working. আমি কাজ করছি না। I'm not working. আমি কি কাজ করছি? Am I working? আমি কি কাজ করছি না। I'm not I working. ওকে, এবার ফার্স্ট কন্টিনিউয়াস দিয়ে তুমি 4টা সেন্টেন্স বলো। আমি কাজ করতেছিলাম। I was working. আমি কাজ করতেছিলাম I না। wasn't working. আমি কি কাজ করতেছিলাম? Was I working? আমি কি কাজ করতেছিলাম না। Wasn't I working? ওকে, ভেরি গুড। প্রেজেন্ট পারফেক্ট দিয়ে তুমি 4টা সেন্টেন্স আমাকে বলো। আমি কাজ করেছি। I have worked. I have worked. আমি কাজ করিনি। I haven't worked. আমি কি কাজ করেছি? Have I worked? আমি কি কাজ করিনি। Haven't I worked? ভেরি গুড, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওয়েল ডান।